ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার টম। তো আজকে আমরা ফের অনেক দিন পরে চলে এসেছি। তো আজকে আমরা কি করব, এখানে শিয়াল আছে কি সেটাই দেখব। তো দেখতে পাচ্ছ জায়গাটা প্রচণ্ড অন্ধকার আর জঙ্গলও ঘন জঙ্গল। তো এখানে আমরা গিয়ে ভেতর ঢুকে দেখবো শিয়ালটা দেখা যায়। আর আজকেরও আমার সঙ্গে আছে সায়ন। তো আমরা দুজন যাবো ভেতরে গিয়ে দেখবো কোনো জায়গায় শিয়াল দেখা যায় কি। তো চলো ভেতরে আগে যাওয়া যাক। দেখতে পাচ্ছ ভেতরটা কত জঙ্গল আছে, একটু ভেতরটা দেখো ভালো করে। ফোনের আলো তোমার সামনে দেখতে পাচ্ছ অনেকটাই জঙ্গল আছে। জঙ্গলে পোকামাকড় থাকারও ভয় থাকে। তো আমরা দেখবো দেখা যায় আর বেশি আওয়াজও করে। এখানে এতটা অন্ধকার কিছু না লাগে। অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, একটু ওই পারের সাইডটা দেখবো কিছু দেখা যায় কিনা। চলে তো আমরা এবার এই সাইডে রাস্তার এই সাইডটা গিয়ে দেখবো কিছু দেখা যায় কিনা। আসলে আমরা ভেবেছিলাম যে অন্ধকারে খোঁজাটা খুবই সহজ হবে ওদেরকে, কিন্তু অন্ধকারে খোঁজাটা মুশকিল। শিয়াল ডাকছে নাকি? শিয়াল ডাকার আওয়াজ হচ্ছে। অন্ধকারে দেখা পাওয়াটা এখানে আসার কিছুক্ষণ আগে কিন্তু শিয়াল ডাকছিল, এটা আওয়াজ পেয়েছি। এটাই আমরা কোথায় থাকবে এখন ঠিক শিওর নেই। সেই জায়গায় দেখো জঙ্গল, এসব জায়গায় রাস্তা মতো একটা পড়ে গেছে দেখতে পাচ্ছি। এইসব সাইডে হয়তো বার হতে পারে ওরা। তো আমরা ভাবছি এখানে রাতেরবেলা আর খুঁজবো না, দিনের বেলা চলে আমরা ফের কালকে দিনের বেলা আসবো, দিনের বেলা এসে খুঁজবো। চলে এগো, দিনের বেলা আমরা খুঁজবো। দেখি তাও যেটুকু দেখা যায়, যদি কোথাও পাওয়া যায় দেখি। ইনি শিয়াল ডাকছে না পাখি ডাকছে? তাহলে বুড়ো শিয়াল ডাকছে। আমরা ভেবেছিলাম যে রাতেরবেলা হয়তো খুঁজে পেতে পারি, কোনো জায়গাও দেখা গেল না। দিনেরবেলাটা খোঁজাটাই ভালো। শিয়ালের ঝগড়া অত কাছে যাওয়া উচিত না, অত কাছে যাওয়া উচিত না। রাতেরবেলাটা মুশকিল, সাপ খুব থাকতে পারে তো গাছে নানান রকম পোকা, এই পোকা তাহলে আমরা কালকে সকালেই আসবো, আজকে রাতে খোঁজা যাবে না। তো দেখলে রাতের বেলা তো খোঁজাটা সম্ভবই হচ্ছে না, কারণ প্রচণ্ড জঙ্গল আর এখানে সাপখোপও থাকতে পারে। তো আমরা ভাবছি কালকে দিনের বেলায় আসবো। হ্যাঁ, অন্য কিছুও থাকতে পারে। সেখানে শিয়াল থাকে, খটাস থাকে, এটা আমরা শিওর, কারণ দেখেছি অনেকবার। অনেক মুরগিও নিয়ে গেছে গ্রাম থেকে। হ্যাঁ, গ্রাম থেকে পাশের বা পাড়া থেকে অনেক মুরগি ফুরগিও নিয়ে এসেছে। তো আমরা কালকে দিনের বেলায় আসবো। আমরা তো আজকে কিছু দেখতে পেলাম না, তো কালকে সকালে এসে চেষ্টা করব। আর এখানে হয়তো শিয়াল বা খটাসের কোনো জায়গায় বাসাও থাকতে পারে বা বাচ্চা বাচ্চাও থাকতে পারে। তো সেগুলো দেখার চেষ্টা করব। কালকে সকালবেলা এসে পুরো জঙ্গলটাকে ঘুরে দেখার চেষ্টা করবো যে কোথাও এরা আছে বা এদের মনে কোনো প্রুফ পাওয়া যায় কি দেখার। তো আমরা এখানে ভিডিওটা করছি, ফের কালকে সকালবেলায় দেখা হবে। তো ভিডিওটা একটু এডিটিং করে করবো, দেখি চুটকিমা। তো কালকে রাতে এই জঙ্গলটা এসেছিলাম, দেখতে পাচ্ছ এই জঙ্গলে কালকে রাতে যখন এসেছিলাম খুবই অন্ধকার ছিল, তাই জন্য আমরা কিছু দেখতে পাইনি। তো এখানে অত অন্ধকার থাকার কারণে কোনো শিয়াল ফিয়াল কিছুই দেখা যায়নি, তাই জন্য আমরা আজকে ফের সকালে চলে এসেছি। তো চলো দেখা যাক কিছু শিয়াল দেখা যায় কিনা। এবারে দেখতে পাচ্ছ জঙ্গলটা কতটাই ঘন, ওই সব সাইডে কিন্তু শিয়াল থাকার সম্ভাবনা থাকতে পারে। তো চলো দেখি, এগিয়ে দেখি আরও কি জঙ্গলে শিয়াল ফিয়াল দেখা যায় কিনা।
আগে আমরা সেই সব সাইডে যাব যেসব সাইডে শিয়াল থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তো চলো সেই দিকে যাওয়া যাক। কি আছে ওখানে? ওই দিকটাই ছিল। সায়ন ওই পাশটা কিছু একটা দেখতে পেয়েছে, তো তার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি, দেখি ওই জায়গাটা কী ও দেখতে পেলো। এই জায়গাটা এই দিকটায় কিছু একটা চলে এসেছে, দেখতে পাচ্ছ জায়গাটা। এখানে কিছু থাকার সম্ভাবনা সব থেকে বেশি আছে। তো চলো আমরা এই সাইডটা নিচের দিকটায় যাব, গিয়ে দেখবো কিছু থাকে কি না। তো চলো এই সাইডটায় গিয়ে আগে দেখি কিছু পাওয়া যায় কি না দেখতে। এই সাইডটা পুকুরের পাড়ের এই সাইডটা হয়তো কিছু থাকতে পারে, দেখা যেতে পারে। তো আমরা সেই দিকটাই যাচ্ছি, যদি কিছু দেখা যায় তাহলে আপনাদেরও দেখাবো। তো চলো আগে দেখা যাক এখানে কিছু দেখা যায় কি না। এসব জায়গায় শিয়াল হয়তো থাকতেও পারে। আমরা এখানে অনেকবার শিয়ালের আওয়াজ পেয়েছি কিন্তু দেখতে পাইনি, কিন্তু খটাস অনেকবার দেখেছি। এই তোমাদের এখানে কিছু একটা রয়েছে। এই জায়গাটা একটা গর্ত আছে, দেখতে পাচ্ছ? গর্তটা দেখতে পাচ্ছ? এই জায়গাটা গর্ত দেখে মনে হচ্ছে অনেক পুরনো গর্ত। তো আগে দেখবো কিছু আরও কিছু দেখা যায় কি না। চলো এগিয়ে দেখা যাক। এই সাইডটা দেখো, এই সাইডটা আর একটা গর্ত, ওই গর্তগুলোর থেকে একটু বড় গর্ত। দেখতে পাচ্ছ গর্তগুলো? এগুলো অনেক পুরনো গর্ত। এসব সাইডে হয়তো আগে কখনো শিয়াল থাকতো, এখন তারা থাকে না, চলে গেছে। এবারটা জঙ্গলটা দেখতে পাচ্ছ কতটা ঘন জঙ্গল। আমরা একটু এগিয়ে গিয়ে দেখি এখানে কিছু দেখা যায় কি না। তো আমরা পুরো পুকুরের কোণের দিকটায় চলে এসেছি। এই সাইডটা দেখা যাক কিছু দেখা যায় কি না। না, এখানে কিছু নেই। তো চলো ওই দিকটা গিয়ে দেখি কিছু পাওয়া যায় কি না। তো চলো এবার আমরা ওই সাইডটা গিয়ে দেখবো কিছু দেখতে পাওয়া যায় কি না, আপনাদের সেগুলো দেখাবো। তো চলো এবার আমরা ওই সাইডটা যাব, গিয়ে কিছু খোঁজার চেষ্টা করবো, হয়তো শিয়াল দেখতেও পারি। ওই সাইডেও একটা জঙ্গল আছে, ওপারেও মাঝে মাঝে শিয়ালের আওয়াজ পাওয়া যায়। তো আমরা এবার আরও ঘন জঙ্গলের দিকে এগোচ্ছি, ওই সাইডটা দেখবো শিয়াল বা খটাস কিছু দেখা যায় কি না। আমি ওপারে একবার একটা খটাস দেখতে পেয়েছিলাম, একবার না অনেকবারই খটাস দেখতে পেয়েছিলাম, কিন্তু শিয়াল কখনো এই সাইডটা দেখতে পাইনি। তো খটাস এখানে আছে 100% শিওর, কিন্তু শিয়াল আছে কি না সেটা ঠিক জানি না। তাও দেখার চেষ্টা করব, হয়তো পেতেও পারি, দেখা যাক গিয়ে। ওই ঘন জঙ্গলটার কাছাকাছি চলে এসেছি। হঠাৎ করে মানে একটা কথা মনে পড়লো, সেই লকডাউনের সময়কার কথা। আমাদের সঙ্গে সৌমেন আছে, ও মানে হঠাৎ এখানে আমাদের একটা মাচান আছে, ওখানে বসেছিল। তো হঠাৎ পেছনের দিকে দেখে একটা বিড়ালের মতন আওয়াজ হচ্ছে। তো গাছপালা সেই মানে লকডাউনে মানে আমফানের সময় হয়েছে, ওখানে গাছপালা ভেঙে পড়ে গেছিলো। তো ও এবার যখন এসে দেখে ওখানটায় মানে বিড়ালের আওয়াজ হচ্ছে গাছের উপরে, তো কি আছে বুঝতে পারছিল না। তো গাছের উপরে ওঠেনি, নিচের দিকে যখন ঘুরে ঘুরে দেখছিল, তখন হঠাৎ সামনে একটা মানে বিড়ালের বাচ্চা মতো দেখতে পায়। তো ও সেটা নিয়ে বাইরে এসে যখন বড়দেরকে দেখায়, তো ওরা বলে এটা বিড়ালের বাচ্চা না, এটা হলো খটাসের বাচ্চা। তো সেখানে গিয়ে আবার ফের খোঁজার পরে ফের আবার দুটো পেয়েছিল, মানে 3টে মোট খটাসের বাচ্চা পেয়েছিল ওই জায়গাটা। তো আমরা সেই যে গাছের গোড়াটায় যাবো, একটা অশ্বত্থ গাছের গোড়া জায়গা। তো সেখানে গিয়ে দেখবো আমরা আরও সেখানে মানে খটাসের বাচ্চা পাই কি না, বা ওরকম কোনো চিহ্ন পাই কি না যে এখানে তারা থাকতে পারে। তো সেই জায়গাটাও যাব। তো এই আরেকটা জঙ্গলের দিকে যাচ্ছি, দেখবো এই জঙ্গলটার সামনে কিছু দেখা যায় কি না। এই জঙ্গলটার দিকেও দেখতে পাচ্ছি অনেকটা ঘন জঙ্গল, এটা ওর থেকে আরও ঘন জঙ্গল। তো এখানে একটা পালক পড়ে আছে, পাখির পালক, হয়তো কোনো খটাস বা শিয়াল শিকারও করতে পারে এইসব পাখিগুলোকে। এখানে থাকে যেসব পাখিগুলো, দেখতে পাচ্ছি কতটা ঘন জঙ্গল। তো ভেতরটা একটু গিয়ে দেখবো কিছু দেখা যায় কি না। এই জায়গাটা এক্ষুনি কিছু একটা আওয়াজ হলো, এই দিকটাই ঠিক আওয়াজ হয়েছে। চলো গিয়ে দেখি কী আওয়াজ হয়েছে। এই ক্যামেরাটা গিয়ে দেখি কী আওয়াজ হলো। ঠিক এরকম জায়গাটায় কিছু একটা আওয়াজটা হলো এক্ষুনি, হয়তো কিছু জন্তু ছিল, কোনো জন্তু, যেটা আমাদের দেখে বা বুঝে সে ভয়ে পালিয়ে গেছে।
অনেকটাই ঘন জঙ্গল, ঠিক দেখা যাচ্ছে না যে কোন দিকে গেছে বা কী ছিল। তো আমরা একটু গভীরের দিকে কি যাবো, জঙ্গলের ভেতর দিকে যাবো, গিয়ে দেখবো কিছু একটা থাকে, যদি কিছু থাকে। এখানে দেখতে পাচ্ছি একটা গাছের গুঁড়ি পড়ে আছে, এসে গাছের গুঁড়ি, তো ওই জায়গাটা আমি যাবো, গিয়ে দেখবো ওখানে কিছু যদি থাকে। দেখে তো মনে হচ্ছে ভালো কোনো জন্তুর আস্তানা হতে পারে। তো দেখতে পাচ্ছ গাছের গুঁড়ির এই জায়গাটায় কিছু নেই, এপারে জঙ্গলে দেখতে পাচ্ছি কতটা ঘন জঙ্গল। তো এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে অন্য একটা সেই বট গাছের দিকে যাব। আমরা সেই বট গাছের দিকটা চলে এসেছি, এই দিকটায় বট গাছটা আছে। তো আমরা ওই দিকটা গিয়ে দেখবো কিছু দেখা যায় কিনা। হয়েছে বট গাছটা দেখতে পাচ্ছ, বট গাছ না, ওটা অশ্বত্থ গাছ, সরি ভুল হয়ে গেছে বলতে। আমরা অশ্বত্থ গাছটার সামনে পুরো চলে এসেছি, এই দেখতে পাচ্ছ এই সেই অসুস্থ গাছটা। এর গোড়ায় সেই সৌমেন, সেই খলাসের বাচ্চাটা পেয়েছিল লকডাউনের সময়। তো এখানে হয়তো কিছু এখনও থাকতে পারে। উপরে হয়তো ওরা উপরেই বাসা বেঁধেছিল, কারণ আজ যে দুটো বাচ্চা তাদেরকে উপর থেকেই পাওয়া গেছিলো। তো আমরাও চেষ্টা করবো উপরে থেকে কোনোভাবে দেখা যায় কিনা। সায়ন, তুই গাছে ওঠ। তুই গাছে ওঠ, উঠে দেখ খটাসের কোনো বাচ্চা পাওয়া যায় কিনা। আরেকটু ওঠ, আরেকটু উপরে উঠবি, তো উঠলেই তো দেখতে পারবি খটাসের বাচ্চা আছে কিনা। পারছিস না? তাহলে নেমা পারবি না তুই, নেমা ক্যামেরাম্যান ওঠে। তো অবশেষে গাছে আমারই উঠতে হলো। তো দেখা যাক এখানে কিছু আছে নাকি, আমিও দেখবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমরা তোমার দুজন গাছে উঠেছি। তো আগেরবারে সৌমেন ছিল, এবারেও সৌমেন তোমার একই সেম জায়গায়, এই জায়গাটায় আগেরবারে বাচ্চাটা পেয়েছিল। তো দেখতে পাচ্ছ জায়গাটা একটা মানে গাছের ফাঁকে একটা খোঁদল মতো জায়গা। তো আগেরবারে এখানেই তোমার 3টে বাচ্চা আমরা দেখতে পেয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি এখানে তোমার গাছের পাতা নাতা আছে, মনে হচ্ছে এখন এখানে তোমার বাচ্চা মানে বাসা করেনি, কিন্তু লকডাউনের সময় আমরা দেখেছিলাম। তো এখন তাই জন্যই আর একবার দেখার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ একটু মানে পাতা নাতা আছে, হয়তো এখানে বাসা করতেও পারে। কেন খটাস এমনিভাবে বাসা করে, শিয়াল তোমার গর্তের ভিতরে বাসা করে। আর গর্ত আপনাদের আপনারা দেখেছেন যে এই পাড়ে গর্ত ছিল, এখানে আগে শিয়ালের বাসা ছিল। এখানে মনে হচ্ছে আপাতত কিছু নেই, তো আপনাদের দেখাতে পারলাম না। জায়গাটা কিন্তু খুব সুন্দর, একটু খোঁজের মতো জায়গাটা। আর এই পাতা নাতা আছে দেখতে পাচ্ছ। মনে হচ্ছে কিছু তোমার নেই। আর যে গাছটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা মানে গাছটা দেখতে পাচ্ছ, অশ্বত্থ গাছ। এখান থেকেই বিয়ে ওরা এখানে এই বাসাটায় ঢোকে। খেজুর গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, আর গাছটা অনেক পুরাতন গাছ। আর জায়গাটাও খুব ভয়ানক, রাতেরবেলা আসলে আপনারা মানে ভয় পেয়ে যাওয়ারই কথা। মানে রাতেরবেলা জায়গাটা এমন হয়ে যায়, খুব একটা ভয়াবহ জায়গা হয়ে যায়। তো আমরা তো কিছু দেখতে পেলাম না, এবার তোমার নিচে নেমে যাবো। হ্যাঁ যাচ্ছি না। তো গাছের উপর তো কিছু পেলাম না, দেখতে পেয়েছো উপরে কোনো খটাসের বাসা বা কোনো বাচ্চা বা কিছুই দেখতে পেলাম না। তো এবার মাঠের এই সাইডটা চলে এসেছি, গাছের এই পাটটাই রয়েছে। তো এই সাইডটা দেখবো কিছু দেখা যায় কিনা। ওই দিকটা একটা ঝোপ মতন আছে, ওখানে হয়তো কিছু থাকতেও পারে, ওই সে দেখতে ঝোপটা। তো চলো ওই দিকটায় যাবো, গিয়ে দেখবো কিছু দেখা যায় কিনা। এই ঝোপটা গাছে কিছু হয়তো থাকতেও পারে। এইসব সাইডে, এই সাইডে সেই খটাসটা দেখেছিলাম আমি একবার। এসে ঝোপটা দেখতে পাচ্ছ কতটা ঘন ঝোপ, একটা ফুটো মতন রয়েছে, গর্ত মতন। তো এখানেও কিছু নেই সেরকম কিছু, তো এখানেও সেরকম কিছু পাওয়া গেল না, এই সাইডেও কিছু পেলাম না। তো অনেক খুঁজলাম তো চারিদিকে, কিন্তু কোথাও কিছু পেলাম না। মানে পেলাম না ঠিক নয়, এখানে মানে এটা বোঝা গেল যে এখানে শিয়াল বা খটাস কিছু তো থাকে, বা আমরা দেখিয়েছি, কিন্তু সেটা এখন সামনাসামনি দেখতে পেলাম না, বা ক্যামেরাতে তাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আমরা চেষ্টা করব অন্য কোনো দিন ফের আরেকবার খোঁজার, যে এখানে শিয়াল বা খটাস কিছু আছে কি না দেখার চেষ্টা করব। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন। এতে কী হবে, আমরা যখনও কোনো নতুন ভিডিও ছাড়বো তার ফার্স্ট নোটিফিকেশান আমাদের মোবাইলে সবার প্রথমে চলে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আমরা ফের কোনো নতুন ভিডিও নিয়ে আসছি। বাই।